إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র সেই গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 22 নম্বর হুকুম আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফরজ নিদা ইয়া ব্যবহার করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলোচনাটা। আমি গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছি। আমি যদিও মানুষটা ছোট, আমার কথাগুলো ছোট নয়, আমার কথাগুলো এক আঙুল উঁচু করে বলেন তো কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন বান্দা বান্দীগণ। এই আয়াতের মধ্যে আল্লাহ হিন্দুদেরকে ডাক দেয় নাই, বৌদ্ধদেরকে ডাক দেয় নাই, খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই, অন্যান্য ধর্মগত লোক আছে চাকমা বার্মা কোন মানুষদেরকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করে আমার আল্লাহ তাআলা আপনার আমাকে ঈমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, বিশ্বাসী যারা, এদের উদ্দেশ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। এবার কেউ হাত বন্ধ রাখবেন না, এক আঙ্গুল উঁচু করে বলেন তো আমরা মুসলমান ভয় করব কাকে? আঙ্গুল করে যারা বলবেন না সন্দেহ আছে, আমার আমরা ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, বান্দারে জানলে করে ভয় করা দরকার। ভয় করার মতো ভয় করো। এখন প্রশ্ন হলো হুজুর কেমনে করে ভয় করা দরকার? আমার আল্লাহ তাআলা বলে বান্দারে জানলে করে ভয় করা দরকার। এখন প্রশ্ন হলো হুজুর কেমনে করে ভয় করা দরকার? আজকে আমি রাশিদুল ইসলাম তবক্কুলের কাছ থেকে শুনে যান আমার আল্লাহ তাআলা কেমনে ভয় করবেন। জানলে করে ভয় করলে নামাজ ছেড়ে দিতে পারবেন না, জানলে করে ভয় করলে সুদ খেতে পারবেন না, জানলে করে ভয় করলে ঘুষ খেতে পারবেন না, জানলে করে ভয় করলে অন্যান্য মিথ্যা মামলা দিতে পারবেন না, জানলে করে ভয় করলে নামাজ ছেড়ে দিতে পারবেন না, জানলে করে ভয় করলে স্ত্রী পুত্রদেরকে আল্লাহকে পর্দায় রাখতে পারবেন না, জানলে করে ভয় করলে গরিবের হক খাইতে পারবেন না, জানলে করে ভয় করলে অন্যের জমাজের আল ফেরাফেরি করতে পারবেন না, জানলে করে ভয় করলে মানুষের উপর জুলুম করবেন না, জানলে করে ভয় করলে চুরি করতে পারবেন না, জানলে করে ভয় করলে দুর্নীতি করতে পারবেন না, জানলে করে ভয় করলে চাঁদাবাজি করতে পারবেন না, জানলে করে ভয় করলে টেন্ডারবাজি করতে পারবেন না, জানলে করে ভয় করলে অন্যের হক নষ্ট করবেন না, জানলে করে ভয় করলে মানুষের নামে মিথ্যা হামলা মামলা দিবেন না, জানলে করে ভয় করলে ইতিম মিসকিনদের হক মেরে খাবেন না, জানলে করে ভয় করলে আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করবেন না, জানলে করে ভয় করলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করবেন না, জানলে করে ভয় করলে মামলায় জাহান্নামে যেতে হবে। এমন করে আমার আল্লাহ ভয় করো বান্দারে, জানলে করে ভয় করলে ওই জান্নাত নামক সম্পদ ছাড়া তোমার হাত থেকে বরাদ্দ হবে না। এই জান্নাতকে ভালোবেসে আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে জানলে করে ভয় করলে বান্দা শয়তানের পথে চলবে না, জানলে করে ভয় করলে আমি রাসূলের পথে চলতে পারবা, আমি আল্লাহর পথে চলতে পারবা। এমনি করে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। বক্তব্যটা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, জানলে করে বান্দার ভয় করো, জানলে ভয় করো। এবার বলেন তো সদা সর্বদা সর্বাবস্থায় যত আকাম কুকাম আছে সকল ক্ষেত্রে আমাদের অন্তরে ভয় থাকবে কার? এবার আমাদের ভয় থাকবে কার? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের সমাজে চোর আছে না? কথা বলা
চোর আছে না? আমাদের সমাজে চোর দুই প্রকার, কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? তারা বলতেছে এক প্রকার শ্রেণীর চোর অভাবের চোর, এক প্রকার শ্রেণীর কি চোর? অভাবের চোর। অভাবের চোর কিরকম? যে ঠেকায় করে খায়, পেটের গায়ে স্ত্রী পুত্রকে ভরণ পোষণ দেওয়ার ভয়ে এই ব্যক্তিকে চুরি করে। কি চুরি করে? টাকা পয়সা চুরি করে, মোবাইল চুরি করে, ঘরের মধ্যে সিং দিয়া আমাদের স্বর্ণ অলঙ্কার চুরি করে, এমনকি হোটেলের দোকানের মধ্যে ঢুকে খাদ্য রুটি বলেন, ভাত বলেন, ইত্যাদি ইত্যাদি চুরি করে। এটা হলো অভাবের চোর। তার মধ্যে বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, যেমন হলো সিদ্দিক চোর। কথা বলে দেন না, এর ধরা বলছিল আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। শরীর জায়গা বুঝিল না, এগুলো অভাবের চোর। এরা হলো অভাবে পরে চুরি করে, স্ত্রী পুত্রকে ভরণ পোষণ দেওয়ার জন্য চুরি করে, ডাকাতি করে। আরেকটা হলো স্বভাবের চোর। আরেকটা কি চোর? একটা হলো অভাবের চোর, আর একটা স্বভাবের চোর। স্বভাবের চোরকে আপনি ধরতে পারবেন না, স্বভাবের চোরের চেহারা আপনি ধরতে পারবেন না। কারণ স্বভাবের চোররা হলো আমার হলো সমাজের ভদ্র বেশে চলাফেরা করে। এরা বড় বড় ব্যাংকের কর্মকর্তা, বড় বড় অফিসের বস, বড় বড় পদে আছে, এমপি মন্ত্রী পদে আছে। এরা তাদের বড়দের ভাষায় লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দেশের সম্পদ লুটপাট করে, কানাডা বেগম পাড়ায় বাড়ি করে, গরিবের ভক্ত চুরি টাকা চুরি করে। এরা হলো স্বভাবের চোর। কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ, এই চোর মনে অভাবের চোর যখন চুরি করতে যায়, বাসায় যখন চুরি করতে যায়, কেউ বলার বন্ধ রাখবেন না। এবার আওয়াজ দিয়ে বলেন তো, চোরের অন্তরে ভয়টা না, আপনি ভুল করছেন। চোরের অন্তরে ভয়টা না, গেরস্তের ভয়, মালিকের ভয়। এই মালিকের ভয় করে চুরি করা ধরার করতে কি ভয় করে? একবার না দুইবার না, আপনি সারা রাত ইবাদত করলে আল্লাহর জায়গা ডাকবেন না, ওই চোর তার চাইতে মনে থাকে বেশি থাকে। কথা বলে ঠিক না? কি বলে থাকে? আল্লাহ যেন ধরা না খাই, আল্লাহ যেন মালিক ডাকলে না পায়, আল্লাহ মালিক যেন ট্রেন না পায়, আল্লাহ যেন আমি এখান থেকে ভালো করে বের হতে পারি, আল্লাহ আজকে যেন ধরা পড়ে আমার ইজ্জত শেষ না হয়। ওদের কয়বার আল্লাহকে ডাকে আপনি হাতে ঘুরেও শেষ করতে পারবেন না। কথা বলেন? তার চোর চুরি করতে যায়, ওর অন্তরে কার ভয়? আল্লাহ না মালিকের? কথা বলে মালিকের ভয়। এখন মালিকের ভয় করলে হবে? এখন আমাদের সমাজে বর্তমান তো ডিজিটাল যুগ, আপডেট যুগ। আমার বন্ধু এখন হয়েছে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার মধ্যে আমার বন্ধু লেখা থাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আমার জন্য সাবধান হয়ে যান। এবার আগে তো বাড়ির মালিককে ফাঁকি দিয়েছে, কর্মচারীকে ফাঁকি দিয়েছে, অফিসের বসকে ফাঁকি দিয়েছে, চুরি করেছে রাতের আধারে, টের পাই নাই। এখন সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আল্লাহ বাবার অন্তরের মধ্যে ভয় পয়দা হয়েছে কি হয় নাই? কথা হয়েছে কি হয় নাই? কারণ আগে চুরি করেছে রাতের আধারে, কেউ ধরতে পারে নাই, বোঝে নাই কে চুরি করেছে। আর এখন চুরি করতে গেলে ওই যে সিসি ক্যামেরা লাগানো আছে, ওখানে রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, আমি লম্বা না খাটো, আমি মোটা না চিকন, আমি কালা না আমি ফর্সা, আমি সমীরউদ্দিন না আমি আমিরউদ্দিন, আমি জাহাঙ্গীর না আমি আলমগীর, আমার বাসা কোথায়, সব কিছু আমার ভিডিও রেকর্ড হচ্ছে। মালিক চাইলে মুহূর্তের মধ্যে আমাকে ধরতে পারবে। কথা বলে ঠিক না? এবার বলা যায় সিসি ক্যামেরা থাকাতে চোরের অন্তরের মধ্যে ভয় পয়দা হয়েছে কি হয় নাই? চোর কি এখন সহজে চুরি করে? যখন সিসি ক্যামেরা চালু হচ্ছে সহজে কি চুরি করে? অনুসরণ আমি উদাহরণটা কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বলে ভয় করবা, ভয় করবা, ভয় করবা। ওই চোর যখন সিসি ক্যামেরাকে ভয় করে, মালিককে ভয় করে, সিসি ক্যামেরাকে ভয় করে, বান্দা চুরি করে না। সব কিছু রেকর্ড হচ্ছে, কালো না ফর্সা, লম্বা না খাটো, মোটা না চিকন, সে কে আমার বললো সব কিছু রেকর্ড হচ্ছে। এই ভয় করে আল্লাহর বান্দা চোর কিন্তু চুরি করা থেকে যেমনি করে বিরত থাকে। ও বান্দারে তুমি তো অন্যায় করবা না, ফরমানি করবা, চুরি করবা, ডাকাতি করবা, অন্যের হক নষ্ট করবা, আল্লাহর মিথ্যা মামলা দিবা। আল্লাহর বান্দা তোমার অন্তরের মধ্যে এই ভয়টা করতে হবে। আমার আল্লাহ তাআলার কুদরতি সিসি ক্যামেরা সারা পৃথিবীতে বিরাজমান। আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা পাহারাদার আছে, কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক আছে। আমি যা করতেছি আমার আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। ওই চোর যখন সিসি ক্যামেরাকে ভয় করে চুরি করা থেকে বিরত থাকে, আল্লাহর বান্দা আমার আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা চক্ষুকে ভয় করে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকবে। এটার নামেই হলো মুসলমান। যারা বলেন সুবহানাল্লাহ। বক্তব্য আমার না